সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী শিক্ষক, পুলিশের উচ্চ বিদ্যালয় কুমিল্লা। গত ক্লাসে আমি অষ্টম শ্রেণীর নারী কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, কবি পরিচিতি এবং নারী কবিতার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আজকে আমি কবিতাটি আবৃত্তি করব, তার সাথে প্রতিটি লাইনের ব্যাখ্যা ইনশাল্লাহ বলে দেব। তো আমি আসি আজকে কবিতার মধ্যে। এবং গত ক্লাসে আমার যেটা ছিল, নারী কবিতার বিষয়বস্তু আমি তুলে ধরছি এবং কবি পরিচিতি বলেছিলাম। তোমরা আশা করি তোমরা গত ক্লাসের বিষয়টি বা গত ক্লাসের পড়াটা তুমি বাসায় চর্চা করেছো। তো আজকে আমি নারী কবিতা নিয়ে আমি এখন নারী কবিতা আবৃত্তি করবো, তার সাথে পড়বো এবং তার সাথে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা উপস্থাপন করব। তোমরা যারা আমার সামনে বা যারা আছো, তোমরা বই হাতে নিয়ে কবিতাটি ধরবে এবং প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো মনোযোগ দিয়ে শুনবে। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। সাম্যের গান গাই, সাম্য মানে হচ্ছে সমতা। সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা। তার মানে হচ্ছে সমতা বলতে কার সমতা? তার মানে হচ্ছে নারী পুরুষ সকলের সমতা, অর্থাৎ সমান অধিকার এবং সমান সমমর্যাদার কথা বলছে এখানে। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। আমার বলতে এখানে কবি নিজে বলছেন যে আমার চোখে পুরুষ যেমন নারীও তেমন, অর্থাৎ আমার চোখে কোনো নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্থাৎ এই বিশ্বের মধ্যে বিশ্বটি গড়ার পেছনে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর সৌন্দর্যের পেছনে যেমন কল্যাণকর রাষ্ট্র গড়ার পেছনে যেমন নারীর অবদান রয়েছে, ঠিক তেমনই পুরুষেরও অবদান রয়েছে। ঠিক সমানভাবে নারী পুরুষ সমান অধিকার, সমান অবদান রয়েছে। জগতের যত বড় বড় বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। অর্থাৎ আগের লাইনটা ছিল, অর্থাৎ এই পৃথিবীটা গড়ার পেছনে বা কল্যাণকর রাষ্ট্র গড়ার পেছনে নারীর যেমন অবদান রয়েছিল, তেমনই পুরুষের অবদান সমানভাবে সমভাবে। পরের লাইনটাতে ছিল বিশ্বে যা কিছু এলো পাপ তাপ, অর্থাৎ যত বিশ্বের মধ্যে এর মধ্যে পাপ, যত পাপ আসছে তাপ আসছে বা বেদনা অশ্রুবাড়ি, যত যন্ত্রণা আসছে, দুঃখ আসছে, ঠিকভাবে অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। তেমনইভাবে ঠিকভাবে পুরুষও অর্ধেক নিয়ে আসছে, নারীও অর্ধেকভাবে নিয়ে আসছে। ওই অর্থাৎ আমার আগের লাইনটা নিয়ে আমি বলতে হয় যে তার মানে পৃথিবীর কল্যাণকর যা কিছু আসছে, যেমন নারীর অবদান ছিল তেমন পুরুষেরও অবদান ছিল। পরের লাইনে আবার বলছে যে শুধু যে কল্যাণকর বিষয়টা আসছে তা না, অকল্যাণ যাই আসছে, কল্যাণ অকল্যাণ যাই আসছে, সব কিছুই নারী এবং পুরুষের সমানভাবে আসছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। অর্থাৎ জগতের মানে পৃথিবীতে যত বড় বড় জয় আসছে, বড় বড় অভিযানে আমরা গিয়েছি, তার মধ্যে মাতা ভগ্নী, মাতা মা, ভগ্নী হচ্ছে বোন, এবং বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। অর্থাৎ এ যত বড় বড় আমাদের জয়গুলো আসছে, আমরা যতগুলো অভিযান করেছি, তার মধ্যে আমাদের মা বোন এবং আমাদের বধূদের সকলেরই অবদানই সমানভাবে আছে। মহিয়ান মানে হচ্ছে মহান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। দেখো, কোন রণে, রণ মানে হচ্ছে যুদ্ধ, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। আমি পাশে দিয়ে লিখি রণ, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। অর্থাৎ কত রণ, কোন রণে কত খুন দিল নর, কত জীবন দিল পুরুষরা। নর মানে হচ্ছে পুরুষ, লেখা আছে ইতিহাস, অর্থাৎ পুরুষের যতগুলো যুদ্ধ, যুদ্ধে তাদের জীবন দিয়েছে, তাদের নামটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত নারী দিল সিঁথির সিঁদুর, অর্থাৎ এই সিঁথির সিঁদুর বলতে এখানে কি বুঝেছে? অর্থাৎ তার স্বামীকে হারানোর কথা বলেছে এখানে। অর্থাৎ স্বামীকে হারানোর পরে যেমন তার সিঁথির সিঁদুর থাকে না, ঠিকভাবে কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। অর্থাৎ পুরুষরা যতগুলো যুদ্ধে জয় করেছে, যুদ্ধ জয় করেছে, তাদের নাম যে ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু নারীরা যে তাদের স্বামীকে হারালো, তাদের যে যুদ্ধে যে অবদান ছিল, সেটা কোনো ইতিহাসের পাতায় লেখায় নেই।
কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা, কত মাতা মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা। অর্থাৎ এই যুদ্ধে পুরুষরা যখন যুদ্ধে গিয়েছেন, কোন অভিযানে গিয়েছে, নারীরা দিয়েছে তাদের প্রেরণা দিয়েছে, তাদেরকে দিয়েছে, সেবা যত্ন করেছে, সে কথায় বলছে বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখে রেখেছে কে বা। অর্থাৎ নারীরা যে পুরুষকে প্রেরণা দিছে, সেবা দিছে, শুশ্রূষা দিছে, এটা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখে রেখেছে কে বা। এখন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, কে লিখে রাখছে? এটা কোনো পাতায় লেখা নাই, কোনো স্মৃতিস্তম্ভের পাতায় লেখা নাই, স্তম্ভে লেখা নাই। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। অর্থাৎ তরবারি তো আমরা চিনি, অর্থাৎ কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। অর্থাৎ কখনোই পুরুষ এককভাবে কোনো যুদ্ধে জয় করতে পারে নাই। এখানে তরবারি বলতে অর্থাৎ যুদ্ধে যেমন আমরা যুদ্ধে নামি, সেই ক্ষেত্রে যুদ্ধের মধ্যে এককভাবে কখনো পুরুষের এককভাবে কখনো সে জয় ছিনিয়ে আনতে পারে নাই। কারণ হচ্ছে গিয়ে দেখো এবার পরের লাইনে, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ পুরুষ কখনো কোনো যুদ্ধে এককভাবে সে জয়ী হতে পারে নাই। তার কারণ হচ্ছে, যদি নারীরা যদি প্রেরণা না দিত, উৎসাহ না দিত, শক্তি না দিত, অর্থাৎ প্রেরণা ছিল তার শক্তি ওই সময়ের জন্য, বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ পুরুষের সব বিজয়ের নেপথ্যে নারীর অপরিসীম অবদানের কথা এই লাইনে বলা হয়েছে। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, সে যুগ হয়েছে বাসি। কোন যুগের কথা বলছে এখানে? যে অতীতের কথা এখানে বলছে। অর্থাৎ নারীরা যে একসময় যে অবহেলার পাত্র ছিল, সেই যুগের কথা বলছে, যে যুগের মধ্যে নারীদেরকে বিভিন্ন বঞ্চনা শিকার হতে হয়েছে, দাসী রূপে কল্পনা করা হতো, সেই কথা বলছে। অর্থাৎ নারীরা যে পিছিয়ে ছিল, তাদের সেই অধিকারটুকু তাদেরকে দেয় নাই, সেই সময়ের কথা বলছে, সে অতীত সময়ের কথা বলছে। সে যুগ হয়েছে বাসি, বাসি মানে পুরাতন, অতীত হয়ে গেছে সেটা। যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী। যে যুগটার মধ্যে পুরুষরা দাস ছিল আর নারীরা ছিল দাসী, অর্থাৎ পুরুষরা একক আধিপত্য বিস্তার করতো নারীদের উপরে, সে নারীদের শোষণ করতো, বঞ্চনা করতো, সেই অবহেলা হিসেবে দেখতো, সেইটা। আর সেই যুগের কথা বলছে এখানে, সেই যুগটা এখন আর নেই। সেই যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী, আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আছে। বেদনা মানে কষ্টের যুগ, সেই যুগটা ছিল বেদনা, কষ্টের, লাঞ্ছনার যুগ। মানুষের যুগ, সাম্যের যুগ আছে। এখানে মানুষের যুগ কেন বলছে? দেখো মানুষের এখানে মানুষের যুগটা বলছে লিঙ্গ ভেদাভেদের কারণ, অর্থাৎ পুরুষ নারীর যে ভেদাভেদটা ছিল সেই যুগ সময়ের কথা বলছে। এই জন্য বলছে মানুষের যুগ, সাম্যের যুগ আজি। এখনকার যে সময়টা, এই যে আজকের যে সময়টা, এটার মধ্যে সেই বেদনার যুগটা নেই, মানুষের যুগটা নেই, এবং সাম্যের যুগ আজি। এটা সমতার যুগ। এখন যে যুগটা, এখন যে কালটা, এখন যে সময়টা, এটা হচ্ছে সমতার যুগ, সমান অধিকারের যুগ, সকলকে সমান দৃষ্টিতে দেখার সময় এসছে এখন। কেউ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ঢঙ্কা বাজি। কেউ রহিবে না বন্দি কাহারও, কেউ আর কারো কাছে বন্দি থাকবে না, সেটার এখন জয়গান উঠছে, উঠেছে ঢঙ্কা বাজি। ঢঙ্কা মানে জয়ের ধ্বনি, অর্থাৎ জয়ের ঢোল বাজানো আর কি। অর্থাৎ আগে যে সেই বন্দি অবস্থা ছিল সেটা আর থাকবে না, এখন সেই বিজয়ের ঢঙ্কা বাজছে। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে বুকে। অর্থাৎ নর যদি রাখে নারীরে বন্দি, যদি কোনো নর মানে পুরুষ যদি নারীকে বন্দি রাখে, তবে এর পরযুগে, এর পরের যুগে মানে পরের সময়ে, অতীত তো শেষে, অতীতের সময়টা তো শেষ, এখন বর্তমানে যে সময়টা আসছে বলছে যে এই সময়ের মধ্যে যদি কোনো নর যদি কোনো নারীকে বন্দি করে রাখে, আটকে রাখে, বা তাকে একটা সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখে, তার সেই সময়ের কথা বলছে। নর যদি রাখে নারীরে বন্দি, তব এর পরযোগে, পরের সময়, আগে তো যা হয়েছে, এখন বর্তমান বলছে এখন যদি কোনো নারীকে যদি বন্দি করে রাখা হয়, চাপ দেওয়ার মধ্যে আটকে রাখা হয়, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, তাহলে তব এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। অর্থাৎ আপনারই রচা মানে হচ্ছে রচনা করা বা তৈরি করা। অর্থাৎ আপনারই সেই যা আপনি যে তৈরি করলেন, বন্দিশালা তৈরি করলেন, ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে, পুরুষ মরবে, সেই ভুগে ভুগে সেই কি করবে, সে মরবে সেই কারাগারে, সেই যার জন্য সে আমরা বলি না
যে যার জন্য সেই যে গর্ত করছে সেই গর্তে সে পড়বে সেটা আর কি বলছে, যে অর্থাৎ পুরুষরা নারীদের জন্য যে বন্দিশালা তৈরি করেছে, আবদ্ধতা তৈরি করে রেখেছিল, সেটার মধ্যে এখন তাদেরকে পুরুষকেই পড়তে হবে। যুগের ধর্ম এই, অর্থাৎ যুগ পরিবর্তন হয়। যুগের ধর্মটা হচ্ছে এমন, অর্থাৎ আপনি যদি কোনো ভুল করে থাকেন সেই ভুলের প্রায়শ্চিত্ত অবশ্যই করতে হবে, সে কথাটা এখানে বলছে। এই জন্য বলছে যুগের ধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। অর্থাৎ তুমি যদি কাউকে, পীড়ন মানে হচ্ছে যন্ত্রণা দেওয়া, পীড়ন পীড়ন মানে যন্ত্রণা, কষ্ট। অর্থাৎ তুমি যদি কাউকে পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। অর্থাৎ তুমি যদি কাউকে পীড়ন করা, যন্ত্রণা দাও, সেই পীড়া তোমাকেই খেতে হবে বা পেতে হবে। এটা ছিল আজকের কবিতার মূল বিষয়বস্তু। তো আমি দেখো তোমরা, আমি বোর্ডে লিখে রেখেছি একদম প্রথম থেকে। আমি এখানে 1 থেকে 8 পর্যন্ত কিছু এই কবিতার কিছু বিশেষ লাইনগুলো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই কবিতার লাইনগুলো একটু ব্যাখ্যা আমি আরেকবার বলে দিচ্ছি। নারী কবিতা কবি সাম্যের কথা বলেছেন কেন? কারণ হচ্ছে নারী কবিতা একদম, আমি একক প্রশ্ন উত্তর, অর্থাৎ একভাবে আমি যেটা এক কথা উত্তর দেবো সেটা হচ্ছে নারী কবিতা কবি সাম্যের কথা বলেছেন কেন? কারণ হচ্ছে নারী পুরুষের সমান অধিকার এবং সমমর্যাদার জন্য। 2 নম্বর প্রশ্ন, কবির চোখে নারী পুরুষের ভেদাভেদ নেই কেন? অর্থাৎ কেন ভেদাভেদ নেই? তার কারণ হচ্ছে কবির চোখে নারী পুরুষের ভেদাভেদ নেই এই জন্যই, কারণ নারী পুরুষ আমরা সকলেই মানুষ। তো মানুষ হিসেবে আমাদের সকলকেই সকল অধিকার, সকল মর্যাদা এবং সমমর্যাদা দেওয়ার অধিকার আমাদের রয়েছে। কাউকে ছোট করে খাটো করে দেখা আমাদের উচিত নয়, সে কথাটি এই লাইনে বলেছে। 3 নম্বর ব্যাখ্যা দেখো। 3 নম্বর ব্যাখ্যা, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি অর্ধেকটা লিখছি, বাকি লাইনটা লিখিনি। অর্থাৎ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্থাৎ এই পৃথিবীতে, বিশ্বের মধ্যে যা কল্যাণ বয়ে নিয়ে আসছে, যেমন নারীর অবদান যেমন সমানভাবে রয়েছে, তেমন পুরুষের সমানভাবে সেই অবদানটা রয়েছে, সেটা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। এরপরে দেখো 4 নম্বর, কত নারী দিল সিঁথির সিঁদুর। আমরা জানি, হিন্দু ধর্ম অবলম্বী যারা আমরা, তারা জানি যে অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো মহিলার যদি তার স্বামী মারা যায়, তখন তাকে সেই সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয়। এখানে এই কথা বলেছেন কেন? অর্থাৎ পৃথিবী জয়ের পেছনে, বা আমরা যদি যুদ্ধে জয়ের জন্য যাই, যুদ্ধে নামি, সেক্ষেত্রে আমরা যেমন আমরা মনে করি যে কেউ কোনো একজন যোদ্ধা হত হলো, মানে নিহত হলো, সেক্ষেত্রে এটা কেউ না কারো কোনো নারীর স্বামী হতে পারে। সেক্ষেত্রে কোনো যদি তার যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে সেই নারীর কিন্তু তার স্বামীকে হারালো, এই যে একটা তার যন্ত্রণা কষ্ট, সেই কথাটা এখানে বলা হয়েছে। নারীও কিন্তু তার স্বামীকে হারালো, শুধু যে একজন পুরুষ এখানে যুদ্ধে মৃত্যুবরণ করলো সেটা নয়, এর মধ্যে নারীরও কিন্তু এখানে তার যন্ত্রণা বিষয় আছে, কারণ সে নারী তার স্বামীকে হারিয়েছে যুদ্ধে। এরপরে 5 নম্বরটা দেখো, এখানে বিজয় লক্ষ্মী নারী বলতে কি বোঝানো হয়েছে এখানে? বিজয় লক্ষ্মী নারী কেন বলছে এখানে? অর্থাৎ পুরুষের সব বিজয়ের নেপথ্যে যে পুরুষের সব বিজয়ের নেপথ্যে নারীর যে অপরিসীম অবদান, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। কারণ এই নারী, আমি আগের লাইনে সেটা বলেছি কেন। তো যেটা বলছে বিজয় লক্ষ্মী নারী বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ নারীরা যে সকল প্রেরণার উৎস, নারী আমাদেরকে, যারা পুরুষ জাতি আছে তাদেরকে সবসময় প্রেরণা দিয়ে আসছে, সাহস জুগিয়ে আসছে এবং আমাদেরকে সেবা শুশ্রূষা দিয়ে আসছে। সেই জন্য এখানে বলছে বিজয় লক্ষ্মী নারী, এখানে বোঝানো হয়েছে। সে যুগ হয়েছে বাসি, কোন যুগকে বলা হয়েছে? সেই যুগটা হয়েছে বাসি, কোন যুগ এখানে? অর্থাৎ সেই অতীত সময়, যেই সময়টাতে নারীরা ছিল অবহেলিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, সেই সময়ের কথা বলছে। সেই যুগ হয়েছে বাসি, এই বাসি মানে কি? অতীতকালকে বোঝানো হয়েছে। তো এইটা সেই যুগ হয়েছে বাসি, অর্থাৎ যেই সময়টাতে নারীরা নিষ্পেষিত ছিল, নারীদেরকে তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল, নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই সময়ের কথা বলছে যে সেই যুগ বাসি হয়ে গেছে, সেটা অতীত হয়ে গেছে, সেটা আর ফিরে আসবে না। এরপরে বলছে মানুষের যুগ বলতে কি, কেন মানুষের যুগ বলেছেন কেন কবি? কেন মানুষের যুগ বলছেন? কারণ হচ্ছে এখানে মানুষের যুগ এই জন্যই বলেছেন, কারণ এখন যে সময়টা হচ্ছে লিঙ্গ ভেদাভেদ, মানে মানুষের যুগ কেন বলছে এখানে, আমরা এই কথাটা বলছে মানুষের যুগ হচ্ছে লিঙ্গ ভেদাভেদের সময় এখন আমাদের আর নেই, কারণ আমাদের যুগ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, সময়ের কারণে যুগের পরিবর্তনে আমরা বুঝতে শিখেছি, জানতে শিখেছি। প্রত্যেকটা মানুষ হিসেবে আমাদের প্রত্যেক নারী পুরুষ সকলের সমান অধিকার রয়েছে, সেই অধিকারের কথা বলা হয়েছে। আজকে এই ছিল আমার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। তোমরা আশা করি যে ব্যাখ্যা আমি যে লাইনগুলো তুলে ধরেছি
এই ব্যাখ্যার লাইনগুলো তোমরা ভালো করে বাসায় চর্চা করবে, এবং আমি একদম চেষ্টা করেছি তোমাদেরকে সহজে উপস্থাপন করার জন্য। এইটা তোমরা আমার বিশ্বাস তোমরা যদি বাসায় আরও একটু চর্চা করো, হয়তো এর চেয়ে তোমাদের এখন যেভাবে তোমরা পড়াশোনা করছো এটা আরও একটু বেশি শানিত হবে। তোমরা আমি আজকে আমার ক্লাস এখানে শেষ সমাপ্ত করলাম। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং করোনা থেকে মুক্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।